সকাল থেকে স্নান করে বেরিয়ে পড়লাম একটা মন্দিরে যাবো বলে, কেননা অনেকদিন থেকে ভাবছি যাব, কিন্তু টাইম করে উঠতে পারিনি। কালকে মা বাবা নাকি স্বপ্নে দেখেছিল মনসা মাকে, তাই বেরিয়ে পড়লাম পুজো দিতে। প্রথমে সবার বড় ভগবান দুজনকে প্রণাম করলাম। প্রণাম করার পর বেরিয়ে পড়লাম মনসা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো বলে। তারপর আমার বিএমডব্লিউটা নিয়ে বেরিয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আমার বিএমডব্লিউ কিন্তু পেট্রোল ছাড়াই চলে। তারপর আমি পৌঁছলাম আমাদের গর্বের ঐতিহাসিক বাজার ভীমেশ্বরীতে। এত সকাল সকাল বেরিয়েছি, কোনো দোকানই খোলা ছিল না। তারপর দেখলাম যেখানে বাঘের দু চোখ পাওয়া যায় সেখানে দোকান খোলা থাকবে না, সেটা হয় কখনো? একটা দোকান খোলা ছিল। সেখানে গিয়ে চাল, কাজু বাদাম, চিনি সব কিছু নিয়ে নিলাম। নেওয়ার পর বেরিয়ে পড়লাম রাস্তা বেরোতেই দেখি খুব জোরে বৃষ্টি এলো, তাই এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। তারপর আবার যেতে শুরু করলাম। আমার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে মন্দির, তাই যেতে যেতে আবারও 2-1 বার বৃষ্টি এসেছিল। আমি পুরো দেখতে পাচ্ছ পুরো ভিজে গিয়েছিলাম। তারপর আবারও চলতে শুরু করলাম। চলতে অনেকটা রাস্তা অতিক্রম করার পর পৌঁছে গেলাম ফাইনালি মন্দির। তারপর একটা দোকানে এসে দুধ, আদা, ক্ষীর মশলা নিয়ে ঠাকুরমশাইকে দিয়ে আমি চলে এলাম মন্দিরের সামনে। মন্দিরের সামনে দেখি অনেকটাই ভিড় ছিল। আজকে ওয়েদার খারাপ, তবুও এই মন্দির নাকি কয়েকশো বছর পুরনো এবং খুবই জাগ্রত। আমার পূর্বপুরুষরা বলতো এখানে নাকি মনের আশা মাকে বললে মা তার মনস্কামনা পূর্ণ করে। আমার ভিডিও যারা দেখছো তোমরাও যদি মনসা মাকে ভক্তি করে থাকো তাহলে কমেন্টে জয় মা মনসা বলে কমেন্ট করে দিও। তারপর আমি চলে এলাম ভোগ রান্নার কাছে। এসে দেখি ঠাকুরমশাই ভোগ রান্না করছে। তারপর আমি একটু মিষ্টি ভোগ কিনে নিলাম। কেনার পর আমি চলে গেলাম মন্দিরে। গিয়ে দেখি ভোগ রান্না হয়ে গেছে। তারপর পুজো দিলাম। খুবই ভক্তি ভরে পুজো করছিল। পুজো করার পর আমি হাড়ি নিয়ে আমার বিএমডব্লিউ পেছনে বেঁধে দিলাম। বেঁধে দিয়ে এরপর বাড়ি যাওয়ার পালা। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ।